হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? কারণ যখন যার চেয়ার তখন তার পাওয়ার। এখন ডক্টর ইউনূস চেয়ারের মালিক। দেখেন অপারেশন কি দিয়ে ডেভিল হান্ট শুরু করেছে, কি থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এটা বিশাল ম্যাজিক না? থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয়, চায়ের দোকানে বিড়ি টানে আর বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? ওর এরপরেও যদি শিক্ষা না হয়, আর শিক্ষা হবে? আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে, একটা পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনা কি? এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে। মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না, মানুষ যেন ঘুমাতে না পারে। রাতের অন্ধকারে ছিনতাই বাড়িয়ে দিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে ছিনতাই করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এমনকি ধর্ষণ, খুন, গুম, অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে। এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম। আমাদের এক স্যার, তার এক চাচা বিয়ে করেছে চাচি, ওই চাচার ঠোঁটে কোনোদিন কিস করতে দেয় নাই, আর নিজেও করে নাই। এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী স্যার। বলতেছে ভাতিজা, তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি, দেখ তোর চাচি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না। কয় ঠিক আছে চাচির কি বলবো নাকি, কয় একটু বলছেন, যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা শরম নেই, তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওই স্যার আমাদের আকিজ কলেজিয়েট স্কুলের টিচার, অবসরপ্রাপ্ত, বাড়ি হলো বরিশাল। বলতেছে কবির ভাই, আমার চাচির যখন আমি লজ্জা ভেঙে বললাম চাচা বিয়ে করেছে, চাচা একটু চাই ঠোঁটে কিস করবে, করতে দেন না, কারণটা কি? কয় লজ্জা ভেঙে যখন বলেছে, আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যে ওর পাশায় কিস করা যাবে তা ঠোঁটে না। আছে না নাই? ওর পাশা শুকা যায় তা অন্তত মুখের কাছে মুখ নিয়া যায় না। এই দুর্গন্ধ, এত দুর্গন্ধ, যখন নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমিন যে বললো, ওই যে বেরোইলো, ফেরেশতা খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর লেখো। এখন লিখা হবে না, কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না, পরে আসবানে। এই খেয়াল করেন আপনারা, পায়খানায় যাবেন টয়লেটে, পাবলিক টয়লেটে, বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়িখোর ছিল। এই বোঝা যায় না, যায় না? উঠেনে একটা ভালো জায়গা শিখে নেও, একে দুর্গন্ধ আবার বিড়ির গন্ধ, দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এর আর না বেরো, এখানেই থাকি। মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখে আর বেরোতে মানে অধিক শোকে পাথর, বোঝেননি?
আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে। রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। এত লোক ধূমপান করেন, সব বিড়ি করে। আমি বললাম যদি করে থাকো আগামীতে আর করবে না, হাত উঁচু করো। যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই। এত বিড়ি খোর খানে আল্লাহ কোয়ানে যাবো, কথা বোঝেননি? উদাহরণ দিতে যেয়ে যদি বলি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন। বললেন যে এক কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো, সবাই তো আমার কাফন চোরা বলে, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে। মানুষ কি করে? আমারে ভালো বলে। আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে, এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল। এই কথা তোমার একটা বলে না, কয় তোমার আব্বা কি ছিল, তুমি তো তার থেকে ছাড়াই গেছো। এরকম অনেকেই বলে। আল্লাহ আব্বার থেকে তো আর ছাড়ানো যায় না। আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন, সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ। আব্বাকে খারাপ তো আর বলে না, কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ, এই জন্য ওর খারাপ। অনেকেই বলে না যে তোর কথা শুনে বোঝাই যায় তোর জন্মটা কেমন, এরকম আছে না? বাবারে গালি খাওয়ায়, মারে গালি খাওয়ায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ওগো বিশ্ব নবী, কেউ কি তার মাকে গালি দিতে পারে? তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয়। সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও, এই গালির জন্য তুমি দায়ী থাকবা। এই জন্য আমরা কোনো কারো মাকে, কারো বাবাকে তুলে গালি দেবো না। কে আপনি যদি কাউকে বলেন এই তোরে তো দেখে মনে হয় তুই একটা বেজন্মা, ও বলো বেজন্মা তো আমি না, বেজন্মা তো তুই, এরকম রিপ্লাই করে না? তো এই জন্যে আমরা এরকম কথা বলবো না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না। কয় আল্লাহকে গালি দেওয়া যায়? কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে। এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিবে, অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না। বিশ্বনবীর কথা। সম্মানিত ভাইরা, তো আল্লামা সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে। তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপন চুরি করতো, আমরাও এই কাপন চুরি আর অন্তত করা যাবে না, আমরা নামাজ পড়া শুরু করি। তো ওরা 5 ওয়াক্ত বা জামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে মানুষে কয় কাপন চুরের ছেলেরা আবার নামাজই হয়েছে, বলেন? তো তাইলে আব্বারে কি ভালো কইলো? তো চিন্তা করলো তাহলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করি। কি করা যায়? প্রতি ওয়াক্তে কিছু জিলেপি, কিছু তাবারক নিয়ে আসে মসজিদে, নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায়। বাচ্চাদের জন্য চকলেট, কাঠি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিল, যে প্রতি ওয়াক্তে দেয়। কয় এগুলো দেয় কি? কয় যে কাপন চোরা ছেলেরা দেয়। তাইলে কি আব্বারে ভালো কইলো? তাও কইলো না। ওরা পরামর্শ করলো আমার আব্বা তো ভালো বলে না, কি করা যায়? কইলে এর থেকে বড় কিছু করতে হবে। কি করা যায়? এলাকায় গরিব দুঃখী মিসকিন এতিম অসহায় যারা আছে, শীতের পোশাক নাই, আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে, যার ঘর বাড়ি নাই ঘর করে দেয়, ছাগল নাই ছাগল দেয়, গরু নাই গরু দেয়। ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে, জিজ্ঞেস করলো ছাগল কে দিয়েছে? কয় যে কাপন চোরা ছেলেরা দিয়েছে। এত ভালো কাজ করেও তো আব্বারে ভালো কয় না। 3 ভাই আবার পরামর্শ করলো, ভাই তাও তো আব্বারে ভালো বলে না, এখন কি করা যায়? বললো আমরা তাহলে কাপন চুরিতে ফিরে যাওয়া যাক। কাপন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাপন চোরা ছেলেরা কাপন চোরাই হয়েছে। তাও আব্বারে তো ভালো কইলো না। এরপরে ডিসিশন নিল, ঠিক আছে আমরা শুধু কাপন চুরি করবো না, যেই কবরে কাপন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো, পাশার মধ্যে একটা বাঁশ দেবো, আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি ও এনে টানাই রাখবো। যখন এই কাজগুলো শুরু করেছে, লাশ থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠায়, বাঁশ একটা ঢুকায় ওই মোড়ের মধ্যে কেশবপুরে তেমাতনায় যখন রাখে, মানসি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, আব্বা ভালো ছিল, যে ওদের আব্বা শুধু কাফন চুরি করতো, এরা তো ডাইরেক্ট লাশটারে উঠায়া তার পিছনে বাঁশ ঢুকায় তারপরে এখানে দিয়ে রাখে। এদের থেকে এদের আব্বা ভালো ছিল। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, অন্তত আমাদের আব্বার ভালো বলেছে। কথা বোঝেন নাই? তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো, দিনের আলোতে না বের হতে পারো। প্রকাশ তো পেয়ে গেছে, তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না। এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে।
আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? এই জন্য আগেই ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না। আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে, আমাদের বেনজির সাহেব বলেছে যে 90% আল্লাহর ওলিদের লোক। বলেছে না বলে নাই? বেনজির বোঝেন তো? বেনজির আইজিপি সাহেব বলেছেন যে 90% আমাদের লোক। এই জন্য চোখের সামনে ছিনতাই হয়, পুলিশকে ডেকে পাওয়া যায় না। ও তো চাই যে হোক আমরা একটু, কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে, ঘুষ খুন গুম সবকিছুর লাইসেন্স ছিল। বলেন ঠিক কিনা? গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে। আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না, জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে। কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা, আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা, আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা, আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা। এটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয়, মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যারা মনে করো, অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে, আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। আমাদের মৃত্যুর ভয় দেখাও। একজন মনীষী বলেছিলেন, কারাগারে যখন তাকে ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না, পিপাসায় পানি দেব না, তোমার প্রয়োজন মিটাতে দেব না। ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার ভয় দেখাও, আমাকে পিপাসার ভয় দেখাও, আমাকে ক্ষুধার ভয় দেখাও। অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে না খাওয়ার ট্রেনিং করে থাকি। বলেন ঠিক কিনা? তোমরা আমাদের ভয় দেখাও, আমাদেরকে পৃথিবী ছাড়া করবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের জেলখানায় ভরবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের নির্যাতন করবা। আমাদের রাসূলের সুন্নাহ হলো আমরা নির্যাতিত হব। আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের কোরআন জানিয়েছেন, আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই, যেই সেতুটার নাম শাহাদাত, ওপারে আছে জান্নাত। সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার্পণ্য বোধ করি না। ঠিক না ঠিক? বরং যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই, যার মনের মধ্যে শাহাদাতের চিন্তাটা নাই, যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই, এই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথাটা কার? হ্যাঁ, মানে আল্লাহর কথা বলি দিতে পারি বেশি গেল। আমরা জানি আর না জানি কালেমায় তৈয়বাটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে শিখেছে কালেমায় তৈয়বা, মনে করে এইটা। এইভাবে বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো মনের মধ্যে শাহাদাতের তামান্না না থাকে, যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে, এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ভয় আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করা হলো। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, সেই সময় আক্রমণ করা হলো। আক্রমণ করলেন আবু লুলু নামের একজন ইহুদির গোলাম। সে আক্রমণ করলো, তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো, মাঝখানে হাতল। সেই খঞ্জর দিয়ে ডাইনে চালায় বামে চালায়, যেই দিকে চালায় আহত হইতে পারবে। দুই দিকে যেহেতু ধারালো জায়গা, এবং এই খঞ্জরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল, যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে পালানোর সময় আরো 7 জনকে ওই দিন শহীদ করেছিল। ও আমার ভাইয়েরা, এই আবু লুলু যখন আক্রমণ করলো, এমনকি
কি আবুলুলু নিজেই যখন ধরা পড়ে গেল, নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন, যাও পানি নিয়ে আসো। সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর, কিন্তু না, উযু করলেন। তারপরে উযু করার পরে নামাজ আদায় করলেন। বললেন, আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই। এমন একটা সময়, যেই সময় পেটের ভুঁড়িটা বের হয়ে গেছে, পেটটা ছিদ্র হয়ে গেছে, ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে, তোয়ালে দিয়ে, পাগড়ি দিয়ে পেটটা বাঁধা, ওটা খুলে দিলে ভুঁড়িটা বের হয়ে যায়। যা পান করে ওই ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়, দুধ পান করলে দুধটাও বের হয়ে যায়। এই অবস্থায়ও ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ে নাই। আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জোহরের নামাজ পড়ে নাই। যদি হাত উঁচু করাই এই সংখ্যাটা বেশি। মানেন আর না মানেন, জোহরের নামাজ পড়াই নাই, নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে এখানে আসে নাই। অনেক মানুষ আছেন, লাভটা কি ওয়াজ শুনে আপনার এই ওয়াজ জান্নাতে নিতে পারবে না। কিছুক্ষণ আগে রাজশাহী বাগমারা থেকে জামাতের এক আমির ফোন দিয়ে বললেন যে ভাই মাহফিল নিতে হবে। বললাম ফাঁকা নাই, কয় রোজার মাসে নিতে হবে। বললাম রোজার মাসে ইবাদতের মাস, এই মাসে ইবাদত এবং ইতিকাফ করে কাটিয়ে দেব, এই মাসটা আমি কোনো মাহফিল করব না। কয় মাহফিল হলো দিনের কাজ, আল্লাহর কাজ। আমি বললাম এটা আপনার শিখাইছে কিডা? মাহফিলে শ্রোতা যারা আসে ওরা মজা নেওয়ার জন্য আসে। আমি আজ পর্যন্ত কোন সূরা থেকে পাই নাই যে দাঁড়িয়ে বলেছে হুজুর আল্লাহর নামে একটা সঙ্গীত শুনান, হুজুর রাসূলের নামে একটা সঙ্গীত শুনান, হুজুর একটা পরকালের আখিরাতের সঙ্গীত শোনান। বরং এখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর কাওয়া কাদেরের গান হবে। ঠিক না বেটে? হুজুর কাওয়া কাদেরের গান শোনান, হুজুর যার লাগে আইএমবি ভরো এইটা শোনান। তার মানে শ্রোতাদের চাহিদা হলো এখানে এসে মজা মারতে হবে। কোনটা বললে মজা লাগে, একটু টেস্ট লাগে, সেইটা হইতে হবে। আর কমিটির চিন্তা হলো, আমার আলোচনার আগে বলছে হুজুর মাথায় রেখেন 4টার মধ্যে শেষ কালেকশন সহ, কিশন সহ। তাহলে কমিটির চিন্তা হলো কালেকশন, আর হুজুর টাকা আগে বুঝে নিয়ে তারপরে এসেছে কবির বিন সামাদ। এইখানে দিন আমি তো খুঁজে পেলাম না। হ্যাঁ ঠিক না ভাই? ঠিক। এইটা দিনের কাজ নয়। এখানে যেটা হয় তিনজনেরই স্বার্থ আছে না নাই? আমি ভালো কথা যদি বলি আজকে আপনারা যতক্ষণ ওয়াজ করব শুনতে বাধ্য, কারণ আমার পরে শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ভাই আবরারুল হক আসিফ সাহেব আছেন। এই জন্য এখন আমি ভালো বলি আর মন্দ বলি না, শুনে তো উঠে যাইতে পারছেন না। কিন্তু আমি যদি প্রধান বক্তা হইতাম, আমি শুরু দিয়ে ওয়াজ করব, কোরআনের আয়াতের ব্যাখ্যা করব, তাফসীর করতে পারি না। অত বড় কোনো মুফাসসির হই নাই, আমি কোরআনের মুসাফির। কোরআনের কি মুসাফির? আমি মুফাসসির না। অনেকেই বলে যে মুফাসসিরে কোরআন, আমি বলি আমার মুফাসসিরে কোরআন বলা যাবে না, আমি হলাম মুসাফিরে কোরআন। মানে সফর করে এসে কোরআন বলি, এর বাইরে কোনো যোগ্যতা নাই। একবার এক বক্তা বললেন যে আমি এক জায়গায় যাওয়ার পরে আমার সাথের সঙ্গীরা বললো চলেন যাই আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। গেলাম, যে চায়ের দোকানদারের দেখে আমার মনে হলো না এই লোকটি অন্তত হজ করতে পারে, কারণ আলহাজ হইতে গেলে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ থাকার দরকার আছে। দেখে মনে হয় গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, বিড়ি পান করে, ধূমপান করে। এই অবস্থা আমি আস্তে করে দেখে জিজ্ঞাসা করলাম, ভাই হজ করেছিলেন কত সালে? কয় না হুজুর আমি হজ করি নাই। কইলো তাইলে আলহাজের চায়ের দোকান, বললো এই দোকানটা কার? কয় আমার। আলহাজ কিটা? কয় হুজুর আমারে বলে মানুষ। কারণটা কি? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেলহাজ। কি হাজ? জেলহাজ। কি করে জেলহাজ? হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, আমারে পুলিশে ধরে জেলখানায় দিল। দেওয়ার পরে জেলখানায় যেয়ে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব কি? একমাত্র সে ভালো মানুষ কেন? ওখানে যেই দেখে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, জসিমউদ্দিন রহমানী, আমির হামজা, মসজিদের ইমাম,
তারপরে জুম্মার খতিব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাসবিহওয়ালা, জুব্বাওয়ালা সব আছে না নাই? আমি দেখলাম তার মধ্যে আমি একমাত্র এদের মধ্যে ভালো মানুষ, বাকি সব তো আসামি। আমি চিন্তা করলাম যে জেলখানায় এত আলেম, এত ওলামা, এত মাওলানা, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইসলামী আন্দোলনের নেতা কর্মী, সেই জেলখানায় যেহেতু আল্লাহ আমারে কবুল করেছে, আমি এই জেলখানা থেকে বের হওয়ার পরে এই হুজুরদের রাস্তা ধরব, আর আমি শয়তানের ওই পথে গাঞ্জার ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে আমি জামিন পাওয়ার পরে বের হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এই চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন আনি দিন খায়। আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতো, আমার কাস্টমার গুলো, তারা উপহাস করে আমার নাম রেখেছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহাজ। কি হাজ? মুসাফির, আমি মুফাসসির না। কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করার জন্য ন্যূনতম 8টা যোগ্যতা থাকা লাগে। কয়টা? সেই 8টা যোগ্যতা যার নাই, তার নামের আগে মুফাসসির বসানো যাবে। আমার নামের আগে যারা বসায় ওটা তাদের দায়, আমার নাম। পরকালের ময়দানে যদি আমার ডেকে জিজ্ঞাসা করে, ঈসা আলাইহিস সালামের মতো বলবো, আল্লাহ যখন বলবে, ওগো ঈসা, তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে তোমার মাকে আল্লাহর স্ত্রী এবং তোমাকে আল্লাহর সন্তান বলার জন্য? কোরআনে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো ঈসা, বলো দেখি তোমার উম্মতেরা কেন মরিয়মকে আমার স্ত্রী বলেছে আর তোমাকে আমার সন্তান বলেছে? তারা কেন এক আল্লাহকে 3টা বানাইছে? তুমি কি তাদের আদেশ করেছিলে? তোমার উম্মতেরা সামনে আছে, বলো। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলি নাই, এখানে তারা সাক্ষী আছে এমন কোন কথা, তুমি তো সবচেয়ে বড় সাক্ষী। তুমি তো আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন সবকিছু জানো। ওগো আল্লাহ, আমি তো এদেরকে এমন বলি নাই, তবে তুমি যদি চাও ক্ষমা করে দিতে। এ কথাটাও ঈসা আলাইহিস সালাম বলবেন যে এরপরে যদি তুমি চাও সেটা ক্ষমা করে দিতে পারো, এটা তোমার ইখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারে না? পারে না। উদাহরণ যদি দিই, রাজনীতির কথা আমি তো তেমন বলি না, কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে। সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি 32 নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল। কত স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে, খেয়েছে, ঘুরেছে, বেরিয়েছে, এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে। শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, সবার স্মৃতি বিজড়িত বাড়ি। এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী, নাম ভুলে যাচ্ছি, কি যেন, ফজিলাতুন্নেসা, তারও স্মৃতি বিজড়িত যে বাড়িটা, এই বাড়িটা ভেঙে তছনছ করে দেওয়া হলো। বুলডোজার গেল, ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল, বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে, তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো। একজন মুরিদ সেখানে গেল না, একজন কর্মী গেল না। এত বড় বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে, পালাবো না, এত বড় বড় নেতা কেউ গেল না। এমনকি সংসদে যারা গান শোনালো বাবার নামে, সেই বাবার নামে গান গাওয়া কোনো নেত্রীও সেখানে আসলো না। এটা প্রমাণ করে দেয়, ওগো শেখ হাসিনা মানুষ তো চেনো নাই। দুনিয়ায় পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আর গাওয়া হবে না। কাদের জন্য এত করো? কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে? কাদেরকে তুমি আলেমদের হাতে হাত কড়া পরানোর পারমিশন দিয়েছিলে? কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন? কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে, খুন করিয়েছিলে? এই তারাই তোমাকে ভুলে গিয়েছে। ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো, লিফলেট বিতরণ করো, যাও, আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও। এই পাগলরা জানে না, বোঝেও না, এক শিয়ালের লেজ কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাই রে বুঝাইলো এই লেজ থেকে লাভটা কি, তার কাজটা কি, প্রয়োজনটা কি। যেমন আমার গালিব ভাই দাওয়াত তেমন পায় না বলে কয় 80,000 90,000 টাকা নেয়, বোঝেননি?
দাওয়াত পাইলেই কথা বলতো না, কারণ একটা শিয়ালের ল্যাজ কাটা, সেই ল্যাজ কাটা থাকার কারণে বলা শুরু করলো এই ল্যাজ থেকে লাভ কি, কারণটা কি, দরকারটা কি, প্রয়োজনটা কি, বরং ক্ষতির মধ্যে পড়তে হয়। ওগো আমার ভাইয়েরা, মাথায় রাখবেন, যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফেরা হবে না, এই দেশে আর থাকা হবে না, দেশে গেলেই জেলে যাওয়া লাগবে। সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার, ওদেরকে এখন পানমারি রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরাও জেলে যাইতে পারে, ঠিক না বেটে? কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাবো না, বললে তুমি চলে গেলে, আর এখন কাউ লিফলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও, কথা কয় না? এত পাগল আমি হইনি। তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও, আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো, কথা কয় না? আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে, হয় বুঝতে হবে এটা মেন্টাল, আর তা না হলে বুঝতে হবে এর পা থেকে মাথা পর্যন্ত, মা থেকে পাতা পর্যন্ত না, পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলেছে, কথা কয় না? নিজের পাগল ভালো পাগলেও বোঝে না, পাগলের একটা সিড়া টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে না, সিড়া টাকাতে কি করতে? তো তোর হাতে একটা লিফলেট ধরা দিলে তো সিড়া টাকা, কারণ তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে, কেউ টাকা মেরে গেছে, কেউ বর্ডার পার হয়ে গেছে, আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া কর, ঠিক না বেটে? স্বার্থ ছাড়া কি মানুষকে পাশে পাওয়া যায়? এমনকি যার সাথে রাত কাটান, আপনার সঙ্গিনী, আপনার ঘরকন্যা যার সাথে করেন, সেই স্ত্রীর অধিকার আদায়ের যদি আপনি ব্যর্থ হন, কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন, যদি তার 5 তলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন, যদি তার আইলা সাইলা বাইলা সোনা গয়না সব করে দেন, কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন, অসুস্থ হয়ে পড়েন, ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না, আপনার সাথে সংসার করতে চাইবে না, বলেন ঠিক না বেঠিক? তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে স্ত্রীও পাশে থাকে না, এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না। বাবা যদি কোনো কারণে এক সন্তান একটু কষ্টে আছে, অভাবে আছে, এটা দেখে যদি 1 বিঘা জমি বেশি লিখে দেয়, আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দেওয়াটাকে মানতে পারে? না, পারে না। কারণ 1 বিঘা জমি চলে গেল, ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয়, বোনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয়। ওগো আমার ভাইরা, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না। সুতরাং বুঝতে হবে আপনকে। এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে, যিনি বিপদেও ছেড়ে যান না, যিনি সুখের সময়ও পাশে থাকেন, কষ্টের সময়ও যিনি পাশে থাকেন। অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে, ঠিক না বেঠে? সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ, আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, আর দুঃখের সময় আল্লাহকে ডাকি। এই হলো আমাদের চরিত্র, বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করতে পারেন, আর যাকে চান তাকে জাহান্নামে দিতে পারেন। জাহান্নামী, প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে 5 শ্রেণীর লোক দিয়ে। আমি তো দেখাই দিছি, তা বলেন বলেন একটু কথা বলা যাবে না? বাবারে, আমি রোজা রেখে কথা বলছি, আর আপনারা তো মোটামুটি সকালে খাইছেন না? রোজা আছেন একজন অন্তত? নাই তো, মানে হাত তোলারও দরকার নেই, অনেকেই থাকতেও পারে। আওয়াজ আমার থেকে আপনাদের বেশি হওয়ার কথা। অনেকেই মনে করেন হুজুর টাকা নিয়েছেন বলে তো আপনার আওয়াজ দিতেই হবে, এরা মনে করতেছে টাকা নিয়েও হুজুরি পাওয়া যায় না। পাগল, এখন আর সে হুজুর নেই। হ্যাঁ, গালিব ভাই দেখছেন না? হ্যাঁ, এখন সে হুজুর নেই, এখন কুপান দিয়ে তারপরে আনতে হবে। কথা কি বোঝা গেছে? কন্ডিশন দিন দিন যত বড় হচ্ছে তত কন্ডিশন বাড়তে হচ্ছে। এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাহফিল যেদিন আল্লাহর জন্য হবে সেদিন আমি আল্লাহর জন্য করব। আমি বুঝাই দেবো, কেন বুঝাই দেবো? বুঝাবো। কোনো কারণে যদি এখানে না আসতে পারি, তাইলে কোন কমিটির লোক আমাকে গালমন্দ করতে পারবে না, আমার নিয়ে ফেসবুকে লেখালেখি করতে পারবে না, আমার নিয়ে বাজে কথা বলতে পারবে না। বলবে যে হুজুরের সমস্যা ছিল তাই আসে নাই। কথা বলেন, ভালো করে বুঝাই দিই। আল্লাহর জন্য নামাজ পড়েন, কি পড়েন?
নামাজ, এই মসজিদে জহরের নামাজ যারা পড়েননি, কারোর কি ধরি কেউ কোনো কথা বলেছে? ধরেন আমি এই সেইখানে মসজিদে জামাতে পড়ার কথা ছিল, যে আমি বলিলাম যে জহর ওখানে যে এই পড়বো, যে কয়টাই বাজুক, জহর এখানে এসে পড়েছি, কথা রাখিছি, কিন্তু জামাত ফেল করেছি। এর জন্য গালিব ভাইকে আমারে কলার ধরি বলি যে জামাত ফেল করলেন কেন? আজকে এই মাহফিলে যদি মাগরিবের সময় আমি আসতাম, বলেন তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি থাকতো কিছু? মাহফিল শেষ হবে 4টে, আপনি মাগরিবের সময় আসেন কি কিনে গা দেখাত, কথা কয় না। তাহলে নামাজটা কার জন্যে? আমি দেরি করে পড়লাম, আমার কেউ কৈফিয়ত নিলে না। কৈফিয়ত দেবো কার কাছে? মাহফিল যেদিন করবো আল্লাহর জন্যে, আসা না আসার জন্যে কৈফিয়ত হবে আল্লাহর কাছে। কমিটি যেদিন বলবে আমরা কোনো কৈফিয়ত নেব না, সেই দিন কমিটির থেকে 1 টাকাও নেব না। পাকা আমাকে বোঝা গেছে? আমার গাড়ি যদি এখন রাস্তায় আসতেছে, ওই রাস্তায় পিচ ঢালতেছে, কি ঢালতেছে? গাছ একটা ফেলাই দিয়েছে, আমরা আসতেছি গাছ ফেলানো, আপনারা তো দেখেননি, আমার ক্যামেরাম্যান আছে সাক্ষী। আমি আসার পথে গাছ ফেলানো, ওখান থেকে আবার ঘুরিয়ে যেয়ে এক সলিং দিয়ে ভাঙা রাস্তা দিয়ে হিন্দু পাড়াতে খ্রিস্টান পাড়াতে কমনে আসলাম। আমার তো টাইম মতো আসতেই হবে। যদি বলি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, হুজুর আসতে হবে, কবে হুজুর গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা উল্টো গাড়ি নিয়ে আসছি। আমার বউ হাসপাতালে, আমার মাকে আজকে ডাক্তারের কাছে পাঠালাম, আমার বোনকে দিয়ে, আমার ছোট বোনকে দিয়ে। আমার মা এতটাই অসুস্থ, 8 দিনে জানেন যে আমার চিকিৎসা ফ্রি। আর আমি গেলে তো 8 দিনের অন্য একেবারে ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলছি যে আমি 8 দিন হাসপাতালে গেলে অন্য যারা অন্তত কবির বিন সাবাদকে চেনে, তারা অ্যালার্ট থাকে যে যদি কোনো ফলস করি তাহলে বিপদ আছে। সেই মানুষটা আমার মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সুযোগটা নাই। কেন নাই? আমার এখানে এসে মাহফিল ধরতে হবে 2টার সময়, জহরের পরে আমার আলোচনা। আমার মাকে আমার ছোট বোন ডাক্তার দেখায় ওষুধ কিনে এখন বাড়ি পাঠিয়ে দিলে, আমি মানে আমার মাকে নিয়েও হাসপাতালে, আমার সন্তান 2 দিন আগে ইবনেসিনায় পাঠালাম, এত অসুস্থ, 2 দিন না 3-4 দিন হয়ে গেছে, এত অসুস্থ, পাঠাতে হলো আমার বউয়ের ভাইয়ের সাথে, শালার সাথে। কারণ সন্তানের হাসপাতালে নিয়ে যাবো সে টাইমটা নাই। কারণ কি? কারণ আপনাদের থেকে টাকা নিয়ে রাখিছি, না আসলে তো খুব আনতে হবে, কথা বলেননি? এখন যদি বলি আমার ছেলে নিয়ে হাসপাতালে, আসাদুল্লাহ গালিব ভাই মানতেন আপনি? মানতেন না তো। আলোচনায় আসি ভাইয়েরা আমার, এই জন্যে নামাজের কথা বলছিলাম। জোহরের নামাজ পড়েন নাই, এখানে আপনি 4 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ। আপনি ফজরের নামাজ পড়েন নাই, এই ওয়াজ শুনে লাভ নাই। কিন্তু যদি আপনি আজকে শপথ নিতে পারেন আর নামাজ কাজা করবেন না, তাইলে বলবো এই ওয়াজটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না। মিজানুর রহমান আজহারীর দিন 3 তারিখ মাহফিলের দিন, আমার মা গেল, আমার স্ত্রী, আমার খালা, আপনজনদের গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং এর জন্য। মেডিকেল কলেজের গ্রাউন্ড ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মালটাই। আমি বললাম তোমরা কারা এখানে ঢুকলে কেমনে? মানে আমার দেখি বিড়ি আগেই পিছনে এনেছে, আস্তে করে বের করি, কয় হুজুর এ মাল খাওয়া নিয়ে আইছি। বলেননি, দেখাই দিলে, মানে ও মুখ দিয়ে বলে নাই, কিন্তু কিছু বুঝে নিতে যে এটা খাওয়ার পরিবেশ। আমি বললাম তোমরা কারা? তোমরা কি কোম্পানির লোক? এখানে ঢুকলে কেমনে? এখানে তো ঢোকা যায় না। কয় হুজুর আমরা মিজানুর রহমান আজহারীর ভক্ত। মিজানুর রহমান আজহারীর বিড়ি খাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোরে, যেখানে ঢোকা যায় না সেখানে ঢুকেছে। আমি বললাম এখানে কেন? কয় বাইরে পরিবেশ পাচ্ছি না হুজুর, এই জন্য এখানে ঢুকে মালটা টানতেছি। কলাম মালটা ফেলো, আস্তে করে চলে যাও। হতে পারে ওই মাহফিলটা তাদের হেদায়েত। ওগো আমার ভাইয়েরা, বিড়ি টানবেন, মদ খাবেন, গাঁজা খাবেন। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে হাজার নয় লাখো জনতার ভিড়, কিন্তু অভিযোগ হলো আজান হয়, নামাজ পড়ে না অধিকাংশ শ্রোতা। এই আজহারীর মাহফিল শুনে কোনো লাভ আছে? আজহারী কেন? যদি এখন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শুরু নয়, মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে খাবার ইমাম, আর আপনি নামাজ যদি না পড়েন, ওই ওয়াজ শোনার 4 আনা পয়সা দাম নাই। বরং এই ওয়াজে লাভ হইল কাদের? কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে, ওদের ব্যালেন্সে থাকবে। আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া, পকেট ভরি টাকা পাওয়া, সেটাও হবে। আর শ্রোতারা মজা মারতে চান, মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমণির কথা, রাশমিকা মান্দানার কথা কয় না। আমার আসিফ ভাই শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো, কারণ আবরারুল হক আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ মুইতে পানি নেয় না।
ঠিক না বেঠে? ওরা রাস্তায় দাঁড়ানো নামাজও পড়বে না, এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত, আল্লাহর জন্য ভালোবাসি, আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি, সামনের পরে বলা আমার অভ্যাস। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না। কি সামনের পরে বলার দরকার আছে না নাই? আপনি সামনের পরে না বলে পিছনে বলেন, এটা ক্ষতিকর। আমার খারাপ দিকটা সামনের পরে বলেন, কোনো আপত্তি নাই। আমার সহজ সফর সঙ্গী, আমার সাথের যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই। যারা সমালোচনা করে আমি বলি করতে দেন, কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব, আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সওয়াব আমার আমল নামায় আসে, আমার সওয়াব তার আমল নামায় চলে যায়। দুই দিকে লাভ আছে না নাই? যদি আমার ভুল থাকে সংশোধন হব, যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহওয়ালা, তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছে উনি চলে যেতেন তার বাড়িতে, যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন, টাকা পয়সা সহযোগিতা করে আসতেন। বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন? বলতো যে সহযোগিতা করলাম এই জন্য শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন, আমার গীবত করেছেন, এই জন্য বাজার করে দিলাম। কারণটা কি? আমি তো আপনাকে খারাপ বললাম, আপনি কেন গালমন্দ করার কারণে গীবত করার কারণে আমাকে বাজার করে দিলেন? ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহর নবী বলেছেন যদি কেউ গীবত করে গালমন্দ করে পিছনে দোষ গুণ বলে বেড়ায়, তাইলে তার আমল নামা থেকে সওয়াব গুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয়, আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গীবত করেছে ওই ব্যক্তির গুনাহগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি তুমি আমার গুনাহ নিয়ে নিলে আর সওয়াবটা দিয়ে দিলে, এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে? কথা কয় না? তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায়? কারণ তুমি আমার গুনাহ নিয়েছো, সওয়াব দিয়েছো। আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে। আমি এখানে একটা বাজে কথা, এই হ্যালো খেলা হবে, এগুলো না বলে 2 ঘন্টা আলোচনা করতে পারবো, ততটুকু তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্য খুব কম লোকই আসে। আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব, আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব। আমার বিশ্বাস আমার ধারণা মোটেও ভুল নয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আসতে হয়েছে? এমপিরা সব কোথায় গেল, এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, ঠিকঠাক বলেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের,
কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইয়েরা, অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না? ছিল না? স্টেজে যারা তারা সাক্ষী। তার মানে আপনি নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। ভালো লাগার কারণও আছে না নাই? কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে। ঠিক না বেঠে? এতদিন আমাদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতো একজন কোরআনের খাদেম, যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধ শতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন, যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে, ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছি। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তামুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক না? ওগো আমার ভাইয়েরা, নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, স্বাধীনতা বলে কিছু ছিল না। আমাদের অবস্থাটা ছিল এমন। আমার ঘটনাও যদি বলি, ছোট্ট একটা ঘটনা। সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার চৌরাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে, হুজুর গাড়িটা সার্চ করবো। বললাম করেন। আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেটে কিছু ভরিয়ে না দেয়, কারণ পকেটের মধ্যে মাল থাকে না থাকে না। ভরে দিয়ে বের করি, বলবে হুজুর গো আপনার গাড়িতে কেন এইটা পাইলাম রে। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, কিছুই পাই নাই। পানির বোতলে নিয়ে বলছে, হুজুর বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায়। আমি বললাম মদের গন্ধ আমার এই পানির বোতলে? বলতেছে আপনি সুখে দেখেন, আপনি শোকেন, আমি দরকার নেই, আপনি শোকেন, আপনি বলবেন। মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল। আপনার এই যে 3 দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে, আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশ, 3 দেশের পুলিশরে প্রতিযোগিতা করাচ্ছে যে কারা কত দক্ষ। এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে যাও, এই বাগান জঙ্গল, এর মধ্যে কোনো হরিণ আছে কিনা, এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট। আমেরিকার পুলিশ তারা 1 ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ আসছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ধাড়ি ছাগল ধরে না, মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এনেছে। এসে বলতেছে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে, কারণটা কি? কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই। হরিণ যে নাই আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন কেন লাগলো? 3 দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছেন এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে। আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে 3 দিন ধরে টেনশন করছিলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আমরা পরে পরামর্শ করলাম যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না। এই জন্য হঠাৎ করে দেখি এই দাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, এই ছাগলটা অমনি ধরে গ্রেফতার করে নিয়ে আসেছি। কয়েতে ফায়দাটা কি? ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খোঁজার জন্য, যেহেতু জঙ্গলে হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড দেখে দেন। রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ, এই ছাগল নিজেই স্বীকার করে নেবে আমি হরিণ। হুজুর আপনি সুখে থাকেন, মদের গন্ধ আছে না নাই?
হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত করা লাগাবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে নেবে। তারপরে হুজুরের আবার ওই বোতল শুকাই বলবে, হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় নাকি যায় না? হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হ্যাঁ পাওয়া যায়। বুঝলেন? নিজে মুখে বলবে। বুদ্ধি ছিল না, ছিল না। এই কাজগুলো করা হয়েছে। আলেম ওলামাদের নির্যাতন, পুলিশ যা চেয়েছে তাই করেছে। যার নামে ইচ্ছা মামলা দিয়েছে, যার নামে ইচ্ছা রিমান্ড ডেকেছে, যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে। জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না, আমি নিজে প্রতিদিন গোশত খাইলেও কোনো মুরগি, গরু, ছাগল, হাঁস, পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না। আমি নিজে জবাই করি না, আমার কষ্ট লাগে। খাওয়ার সময় আরাম লাগে, কিন্তু নিজে জবাই করি না, কষ্ট লাগে। যে একটা প্রাণী একেবারে চোখের সামনে মেরে ফেলছি সাথে সাথে, যদিও আল্লাহ হালাল করেছেন, এটা হারাম করার কোনো নাই। আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না। আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক, পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে দাও। তো এই যে মুরগি জবাই করি না, অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে 3টা হত্যা মামলার আসামি। কথা কয় না। অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না। তাইলে বলছেন যে মেশিন, এটা তো আরো পরের কথা। মুরগি যে জবাই করে না সে মানুষ মারবে, এটা কল্পনা করা যায়? এই জন্য মানুষ উজ্জীবিত হয়, আপনাদের মাথায় রাখতে হবে। এরপরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন, লিফলেট বিতরণ করেন, রাজপথে দাঁড়াতে চান, পোস্টার মারতে চান, তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জার কোনোভাবে হবে। এত কিছুর পরেও আপনাদের মনে হয় না? পিলখানায় হত্যাকাণ্ড চালালো, ছাত্র জনতার বুকে গুলি চালালো, আলেম ওলামাদের নির্যাতন করলো, নিরপরাধ মানুষদেরকে জেলে ভরলো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করলো, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করলো। এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম। তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না। ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই, যে একবার ওয়াজ করে যাচ্ছে, তেমাতনায় দেখে একজন পায়খানা করতেছে। রাতের অন্ধকার, রাত 12টার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে, এটা তো ঠিক কাজ না, ভালো কাজ না। একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যে ও যেন লজ্জা পেয়ে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লজ্জা পেয়েছ না? এখন এদের অবস্থা এরকম, লুঙ্গি খুলে যায়, যাক মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায়, আছে না নাই? ওরে বাবা, তুই যে পোস্টার মারিস তোর কি মনে হয় না কত অন্যায়, কত অপরাধ, এই হাতে কত রক্ত, শুধুমাত্র গুলি করে ক্ষান্ত হয় নাই। এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে। এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার, তাইলে তোমাদের জন্য আমাদের আর কোনো ওয়াজ নাই। তোমাদের জন্য আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে। কথা কয় না? তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটা তো দেখার পরেও থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে, এইটা দেখার পরেও তোর হেদায়েত হয় না। কথা কয় না? পুলিশের ডিসি, ওসি, এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে। যারা আবার 2-1 জন দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ। এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল থেকে একটা ছবি তুলে বাড়ি থেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, অথচ বাড়ি থাকে। বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আল্লাহ, বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল 1 বিদায় বাংলাদেশ, ছবি ফেসবুকে, অথচ বাড়ি পলায় গিয়েছে। পুলিশ যেই দেখে পারি। মানে এগুলো কৌশল। মানে অনেকেই বুদ্ধি করে না। একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে, শোন আমার মৃত্যুর পরে পুরনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি, যেন নতুন কাপড়ের কাপড় কিনিস না। কে বলছে? এটা একটা কৌশল, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবা, এটা বুদ্ধি অত শুনতে না, আব্বা না বললে হবে না। বলছে শোন, আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে, এটা ঠিক। আমার নাফরমানির তো শেষ নেই। তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয়, সব জায়গায় বুদ্ধি করে চলতে হয়। কি? তো পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস, তাইলে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব, আর কতবার দিতে হবে আমার? তো ফেরেশতারা বলবে কেন? আমি কাপড়ের কাপড় দেখাই, বলবে কাপড় দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকে লাশ? কাপড়ের কাপড় পুরনো এই ছিঁড়ে জাতি গেল, আবার এসে জিজ্ঞেস করো। মানে শয়তান যারা, এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। স্ট্যাটাস দিয়েছে বিদায় বাংলাদেশ, বাড়ি বসে রয়েছে। তুই চলি যাইতে লেখ,
ও আমার ভাইরা, পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম? ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, যাইতেই থাকে। মা বোনরা শুধু মাহফিলে আসে না, রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। আছে না নাই? বলবেন হুজুর আপনি দেখেছেন, তাহলে তো চোখের সামনে পড়ে না। যদি বলি দেখিনি তাহলে মিথ্যা বললাম, তবে ইচ্ছা করি দেখিনি, চোখের সামনে পড়ে আসতে। কথা বলেন, ইচ্ছা করে দেখা যাবে? আবার ওই আজাদ দিয়ে তাকায় থাকলেও হবে না। যে বলি যে একবার দেখলি ক্ষমা, দুইবার দেখলি ক্ষমা, তিনবার দেখলি ক্ষমা, 4 নম্বরে আর ক্ষমা নেই। তো একবারে একেবারে 3বারে তামেরি দিলেন না, যা কাজ ছিল আর আগামীতে যা দেখতেন একবারে শেষ হবে। ও আমার যুবকেরা, আমার মা বোনেরা যারা সাজুগুজু করেন তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন সাজুগুজু করবা না, নিজেদেরকে দেখায় বেড়াবা না। আর আমার মা বোনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ ভাতও খাবো, মুড়িও খাবো। ভাতও খাবো, বোঝেননি মনে হয় আমার কথা। সভাপতি জনাব আলহাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব, উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব বাদখালীতে, আমার সাথে 10 জন যাইতে পারবে। উনি 10 জনরে দাওয়াত দিয়েছে, আমরা 10 জনের জায়গায় এমনি সেমনি করে 20 জন হয়ে গেছে। সভাপতি জানে যে 10 জনরে ডাকলে 20 জন হবে, কারণ সে প্রভাবশালী মানুষ। এই জন্য বুদ্ধি করে 10 জনের জন্য ভাত আর 10 জনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে, যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো। আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাদ, আপনি কি খাবেন, মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। বেকায়দা না? উনি বাঁচাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবো না, আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াবো না। বলে দিলাম ভাত খেয়ে তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না, ডাক্তার বলেছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন, আপনি এখন থেকে সকালে 1টা, দুপুরে 2টা, রাত্রে 2টা রুটি খাবেন। তো বাজা হুজুর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে? বাজা শয়তান তোর ভাত খাওয়াবে না বলেই তো বলছে রুটি খাবে। ওর খাওয়ার আগে না পরে হিসেব করতেছে রুটি খাবে। ওর বেকায়দা অবস্থা হয়ে বলেই তো একটু কন্ট্রোল করে দিচ্ছে যে 1টা রুটি, 2টো রুটি, 2টো রুটি। ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে? কথা বোঝেননি? হ্যাঁ, 4 দিনের মধ্যে আমি যদি শেষ করতে পারেন করে দিই। আমারও কষ্ট আছে, শুনো বলবো আর একটু। হ্যাঁ, 4টে পর্যন্ত তো ভালো করে বুঝেন। আমি টাইমের ব্যাপারে খুব এলাক। আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক রাখ। আমার 2টা জিনিস ঠিক রাখতে হবে, একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয়। এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি। বলেননি? সময় মানেই তো জীবন। আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে। এমনকি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির 16 তারিখ 15 তারিখে দেওয়ার কথা, ফেব্রুয়ারির 15 চলে গেছে, না যাই না এখনো যাবে। আমি চাইছি, বলছে ভাই চাপ দিয়েন না, আমি লাইন মতো করে দেবো। আমি আমার সাথে থাকে আরেকজনের টাকা ধার দিয়েছি 2 লাখ, দিতে দিতে লাস্টে 5000 বাঁচো, 5000 তো দেবো না। এমন আছে কলা বেচা টাকা, কি করবেন টুকটাক টুকটাক করে। এই জন্যে এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না? লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই। যদি সে দাড়িওয়ালা হয়, হুজুর হয়, ইমাম হয়, মাওলানা হয়, মৌলবী হয়, তাও একই অবস্থা। আর টাইমের যে সচেতন না, সে জীবনকে গুরুত্ব দিতে পারে না। ওগো আমার মা বোনেরা, সাজুগুজু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নারীরা তোমরা সাজুগুজু করো না, পর্দার মধ্যে থাকো। আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এখন বেশি দূর যাওয়া লাগবে না, গদখালিতে যান। কথা কয় না? হলদে শাড়ি, মাথায় ফুল, ঠোঁটে লিপস্টিক, তারপরে আবার তার কাটার বেড়া কালো করে। বাউন্ডারি আছে না নাই?
ওরে বাবা, কালো মানুষটাও আলকাতরা বেগমটাও পরিমণি এত সাজুগুজু করেছে ওই গদখালিতে, আবার ফুল মাথায়, এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায়। ওই দেখে মাথা নষ্ট হয়ে যায়, আব্বা বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসূলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায়। রাসূলের হাদিস আছে না? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো, যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো, তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তে সময় কাটাও, এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। স্ত্রীদের সাথে মিলন করলে সওয়াব, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, লজ্জা পাওয়ার কিছু নাই। ওগো সাহাবীরা, এই অপরাধটা, এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে, তাহলে আল্লাহ গুনাহ দিতেন কিনা? সাহাবীরা বলল, আলবত গুনাহ দিতেন। শুধু তাই নয়, এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে স্যার করে দাও। আল্লাহর নবী বললেন, যে অপরাধ করলে আল্লাহ গুনাহ দিয়ে দিত, ওই কাজটাই যখন বৈধ জায়গায়, হালাল জায়গায় করো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকরা, এই হাদিসটা বাবাকে বলবেন, বাবা আমাদের সওয়াব যেহেতু আছে, বিয়ার 1 বছর পরে করে লাভটা কি? কথা কয় না। বরং 1 বছর পরে তুমি দাদা হবা, মা দাদি হবে, এই কাজটা কেন করে দাও না? আর আমাদের তো সওয়াব হবে। এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না? পারে না? বিয়ের অনুরোধ করবেন। ওগো আমার মা বোনেরা, আর আপনারা যে চেহারা দেখান, আলকাতরা বেগম পরিমণি সাজেন, এই সাজার পরে কিন্তু বাসরের পরে আস্তে করে 3 রাত 5 রাত 7 রাত 1 মাস 2 মাস, তারপরে সম্পর্কে ফাটল ধরে যায়। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কারণ কি? একজনের বিয়ে হয়েছে, বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লারের যে মালিক, তার কাছে যেয়ে বলছে, ভাই এই যে আপনার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখের উপরে দাম, এটা দিলাম আপনাকে। কেন? কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন। খুশি হয়ে দিয়েছি। ও আল্লাহ আল্লাহ, এইরকম স্বামীর যেন আরো 3টে বিয়ে হয়। দিয়েছে কি? আইফোন 16 প্রো ম্যাক্স কভার, খুব সুন্দর করে। এটা দেওয়ার পরে চলে এসেছে, কভার খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে কভার খুলে দেখে মুখে 1100 গাডার মারা বাটনে কাজ করে না, লেখা রয়েছে এখন কেমন লাগে। এখন তার মানে হলো, গতকালকে তুমি যেইটারে সাজাইয়ে দিছিলাম, ওইটা আমি ওই যে ঘুমটা, বাসর রাতে ঘুমটাটা সরাইলাম, সরাই দেখলাম পরিমণির খালাতো বোনের মতো লাগে। কিন্তু গোসলের পরে সকালবেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স, গোসলের পরে সকালবেলা দেখি নোকে 1100, তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। কথা বোঝেননি? এরকম ঘটে না? আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব, মুরব্বী যারা আছেন, তারা যে জিজ্ঞাসা করতেন, ওগো মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা? বলতো হ্যাঁ পারি। তাইলে এই কোরআনের 2টা লাইন পড়ে শোনাও। বের করে দিয়ে সামনে ধরা হতো, নাও 2টা লাইন পড়ে শোনাও। 2টা লাইন পড়ে শোনাতো গুনগুন করে, তারপরে বলতো সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আর রহমান পারো কিনা, আয়াতুল কুরসিটা হবে কিনা। জিজ্ঞাসা করা হতো, ওগো মা বলো দেখি নামাজের আরকান আহকাম কয়টা, উযু ভঙ্গের কারণ কয়টা, উযুর ফরজ কয়টা, তায়াম্মুম করার বিধান কখন কার্যকর হয়। এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত, আমাদের চাচারা বলতেন ঠিক আছে, মেয়েটা চেহারা একটু কমা, কিন্তু অন্য দিকতে 100-এ 100। সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায়, জাতের পানি, ওই যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে। আর এখনকার জামানায় মুরব্বীরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই, আমার ইয়াং যুবকেরা যাবে, তরুণ কিশোরেরা যাবে, আর সাথে নাই ভাবিদেরকে অথবা বন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য। যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে, বলে এই তোর ভাবিরে জিগা। আমার কই ভাই জিজ্ঞেস করেন, আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত?
ফেসবুকের রিলসে ভিউজ কেমন হয়, মনিটাইজেশন কি করা আছে, আপনি কি টিকটক করতে পারেন, আপনি কি কাপল ভ্লগ করতে, কাপল ভ্লগ বোঝেন না, বোঝেন কি না? এখন কাপল ভ্লগ করা লাগে, গদখালি যেতে হবে, গদখালি যাবে, বউ ভিডিও করবে, ফোন একটা কোন জায়গায় আছে, পকেটে আছে, ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে, বলবে হাই গাইস সবাই কেমন আছো, হঠাৎ করে লাইভে চলে আসলাম, কারণ কি জানো, আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে, এই যে আমার পাগল, এই হাই বলো, এই হাই বলো, হ্যাঁ ওটা আমার পাগল, আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো, সব দেখাবো গদখালি, এবং দেখানোর জন্য এসেছি, তোমরা আমাকে কি শুনছো? কমেন্ট, ও মা কবির বিন সামাদ জয়েন করেছে, হাই কবির বিন সামাদ, এর নাম কি ভুলাক আছে না নাই? আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা বুরখা পরে পরে আবার কায়দা করে টাইট করে মাজায় বাঁধে, যে পাশার সাইজটা কত যেন মাপ নিতে পারে, নাউজুবিল্লাহ বলবেন না? তা না হলে ওকে দড়ি বাঁধতে হবে কে জন্য, আমার এটা বোঝা দিন, মাজায় দড়ি বাঁধতে হবে কোন দুঃখী, এই ঠিক বলছো হুজুর, কথা মা না বলি তুমি পাই না, তো ছেলেপিলে ঠান্ডা রাখতে পারছি না, ওরা এই জন্য গায়ে বোরখাওয়ালা মেয়ে আমার পাগল করিয়েছে, কারণ তুই যেভাবে বান্ধিছিস ওই বান্ধা সাইডে পর্যন্ত, তুই আমিও তো বলছি সাইডে পর্যন্ত, আবার খাতায় লিখতে হবে, ও অসুবিধা নেই তো, ওরে সাইডে পর্যন্ত আমি সে তো আমি বুঝেছি, ও তো মাথার মধ্যে আসে, এর তো আর সাইল ডাইল চলবো না, এর খালি প্যাকেট নিয়ে যাবে, ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে, ঠিক না ভাই? ঠিক এই আছে না নাই? যাদের আছে তারা দেবেন, আমরা পেয়েছি নকল, সমস্যা কি? গোলাম রাব্বানি ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দিয়ে হুজুর আমার তো শেষ সম্বলে 2 প্যাকেট আকিস বিড়ি আজ কিনিলাম, খাইলে এইটাও নেই, আমার হাগাও হবে বলে মনে হয় না, তাও আমি দিয়েছি, কারণ কি, কারণ আপনি বলেছেন যার যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে আমি দিয়েছি, আমার দাবি আছে, কি দাবি? 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন, বুদ্ধি আছে না নাই? গোলাম রাব্বানি ভাইয়ের ঘটনা, আমার না কিন্তু। তো এই জন্যে পকেটে যা আছে প্যাকেটে দেবে, প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কর, সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে কর, যে দেবে না ছপান করি বাড়ি কষি দেবে, আওয়াজ শুনবা এত টাকা দিয়ে হুজুর নিয়ে আসি, টাকা দেবা না পাকাবো ভাই যাও, ওই যে টাকা রেডি করে গেছে, ও বিড়ি বিড়ি কি, ও টাকা, তাও ভালো, আমি বিড়ি প্যাকেট দেখাচ্ছি, ও আমার ভাইরা বিড়ি কি খাওয়া যাবে না? খাওয়া যাবে না, বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ, সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করেন, মনে সাহস নিয়ে যে খাই খাবো না, আজকে এই মাহফিলটা সাকসেস হোক, বিড়ি খান খাবেন না হাত উঁচু করেন, 1 জন 2 জন 3 জন 4 জন আর 5 জন 6 জন 7 জন আর 8 জন, অন্তত 10 জন হবে না যে বিড়ি ছেড়ে দেব? হয়ে গেছে মনে হয়, 1 1 করে উঠেছেন, আলহামদুলিল্লাহ, সাহস করে যারা উঠিয়েছেন, সাহস